কলকাতার খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ইউনিটি কাপ খেলতে রোববারই লন্ডনে পৌঁছে গিয়েছে 17 সদস্যের ভারতীয় দল। আলাদাভাবে দলের সঙ্গে যোগ দিয়েছেন আরেক ফুটবলার ঋত্বিক তেওয়ারি। ফেডারেশন চেষ্টা করেছে আরো 5 ফুটবলারকে দ্রুততার সঙ্গে লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়া। বিশাল কেইট, সাহাল আব্দুল সামাদ সহ মোহনবাগানের মোট 7 ফুটবলের পরিবর্তে ফেডারেশন কর্তারা চেষ্টা করছেন আরো 5 ফুটবলারকে ইংল্যান্ড নিয়ে যাওয়ার। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী জামাইকা। এই ম্যাচ জিতলে ফাইনাল খেলবে ভারত, আর পরাজিত হলেও তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে খেলতে হবে ভারতকে। ফাইনাল আর তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচটি অনুষ্ঠিত হবে 30 জুন। ভারতীয় ফুটবল এখন যে জায়গায় পৌঁছেছে তার পরিসংখ্যান দেখলে লজ্জায় পড়ে যেতে হয়। যেভাবে ক্লাবগুলোর অধঃপতন ঘটেছে তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কয়েক বছর আগেও ভারতের কোনো ক্লাব এশিয়ার সেরা টুর্নামেন্টে অংশ নিত। বর্তমানে আইএসএল ফুটবলের ডামাডোলে সেই সমস্ত ক্লাবগুলোর ঐতিহ্য একেবারেই ম্লান হয়ে গিয়েছে, যার ফলে এশিয়ান ফুটবল ফেডারেশনের ক্ষেত্রেও তার প্রভাব পড়েছে। 2027-28 মৌসুমে এএফসি তৃতীয় বা শেষ পর্যায়ের টুর্নামেন্টে এএফসি চ্যালেঞ্জ লিগের স্লট ভারতীয় ক্লাবগুলো পেয়েছে, তাও প্লে অফ খেলে যোগ্যতা অর্জন করতে হবে। 2026-27 মৌসুমে অবশ্য এসিএল 2 খেলবে ভারতীয় ক্লাবগুলো। 4 বছর আগে বিশ্বজয়ী কোচ আজও লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনা ফুটবল টিমকে ভাবতে পারে না। এখনো এবারে বিশ্বকাপে চূড়ান্ত 26 জনের টিম ঘোষণা করেনি আর্জেন্টিনা। প্রাথমিকভাবে ঘোষিত হয়েছে 55 জনের টিম। বিশ্বজুড়ে প্রবল জল্পনার মধ্যে আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি বলেছেন, মেসি যতদিন খেলবে ততদিনই আমরা সমৃদ্ধ হব। আমি চাই ও যতদিন পারে খেলুক। ওর চলে যাওয়া মানে আমাদের মনে পড়বে মারাদোনার ফুটবল মাঠ থেকে বিদায় দুঃসহ স্মৃতি। ক্রিকেটের ডায়েরি। ভারতের বিরুদ্ধে টেস্ট এবং 3 ম্যাচের একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। একমাত্র টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অলরাউন্ডার রশিদ খান। তবে শুভমান গিলের দলের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন তার গুজরাট টাইটান্সের সতীর্থ। টেস্ট এবং একদিনের ক্রিকেটের জন্য 15 জনের দল ঘোষণা করেছে আফগান নির্বাচকরা। দুটি দলকেই নেতৃত্ব দেবেন হাসমতুল্লাহ শাহিদে। আইপিএল এর দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর রশিদ ভারতের বিরুদ্ধে টেস্ট না খেলার ইঙ্গিত দিয়েছিলেন। শেষ পর্যন্ত না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ হিসাবে জানিয়েছেন, চিকিৎসকরা তাকে 5 দিনের ক্রিকেটে ধকল নিতে বারণ করেছেন। পিঠের চোটের কারণে তিনি আপাতত লাল বলে ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ভারত আফগানিস্তানে একমাত্র টেস্টই হবে নিউ চণ্ডীগড়ে 6 থেকে 10 জুন। 3টি একদিনের ম্যাচ হবে 14, 17 এবং 20 জুন। এই ম্যাচগুলো হবে যথাক্রমে ধর্মশালা, লখনৌ এবং চেন্নাইয়ে। এবারে আইপিএল ক্রিকেটে গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পরে কলকাতা নাইট রাইডার্স দলের অবস্থানটা খুব ভালো জায়গায় নেই। তাদের শেষ করতে হয় 7 নম্বরে। অল্পের জন্য প্লে অফ ম্যাচ যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে দলের কর্মকর্তারা সেইভাবে খুশি হতে পারেনি নাইট দলের খেলোয়াড়দের পারফরমেন্সে। তাই আগামী মৌসুমে 6 থেকে 7 জন খেলোয়াড়কে নাও দেখতে পাওয়া যেতে পারে নাইট দলে। এদের মধ্যে রয়েছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। প্রথম 6টা ম্যাচে একটাও জয় পায়নি। তবে পরবর্তীতে কলকাতা দল ভালো খেললেও সেইভাবে নজর কাটতে পারেননি তিনি। লড়াকু মানসিকতা থাকলেও আজিঙ্কা রাহানের প্রতি খুব একটা ভালো ধারণা নেই। তিনি খুব একটা ভালো ফর্মেও ছিলেন না, তাই হয়তো বাদের তালিকায় থাকবেন। আইপিএলে পাঞ্জাব কিংস প্লে অফে পৌঁছতে পারেনি। গত রোববার মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের ম্যাচ ছিল। একই দিনে সন্ধ্যায় খেলা ছিল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের। কলকাতা নাইট রাইডার্স ম্যাচে নামার আগেই জানতে পেরে যায় তাদের পক্ষে প্লে অফে আর পৌঁছানো সম্ভব নয়। রাজস্থান রয়্যালস জিতে যাওয়ায় প্লে অফে পৌঁছে যায় বৈভব সূর্যবংশীর দল। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাঞ্জাব ও কলকাতা। এদিকে মাঠে পারফরমেন্স এবং বিতর্ক নিয়ে শিরোনামে উঠে এসেছে শ্রেয়স আয়ারের পরিবার। কেকেআর ও পাঞ্জাব ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় কলকাতা 1 পয়েন্ট পায়। সেই ঘটনার পর শ্রেয়স আয়ারের বোন শ্রেষ্ঠা একটি মজার ভিডিও পোস্ট করেন। পাঞ্জাব কিংসের জার্সি পরে তিনি বলেন, আমরা পাঞ্জাবিরা বড় হৃদয়ের, তাই 1 পয়েন্ট দিয়ে দিলাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সের প্রথম কোয়ালিফায়ারের যাবতীয় রোমাঞ্চ উত্তেজনা মাঠে মারা পড়ল আরসিবির অধিনায়ক রজত পাতিদারের নির্মম ধ্বংসলীলায়। মাত্র 33 বলে অপরাজিত 93 রানে ইনিংস খেলে গুজরাটের ধরাছোঁয়ার বাইরে চলে গেল ম্যাচ। বেঙ্গালুরু আইপিএলে প্লে অফের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ 254 রানে 5 রান তুলে রেকর্ড গড়ল তারা। পাহাড় সম লক্ষ্য তাড়া করতে নেমে লজ্জার আত্মসমর্পণ গুজরাটের। 162 রানে গুটিয়ে গেল তারা। শুভমান গিলদের 92 রানে হারিয়ে 19তম আইপিএল এর ফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু। ভারতীয় ক্রিকেট থেকে অবসরের পর বিদেশের লিগে নাম লেখালেন বিজয় শঙ্কর। গত শুক্রবার অবসরের বার্তাতেই বিদেশের লিগে খেলার ইঙ্গিত দিয়েছিলেন। সেই মতো শ্রীলঙ্কার টি20 লিগে নাম লেখালেন 35 বছরের অলরাউন্ডার। অর্থাৎ অবসর ঘোষণার 5 দিনের মাথায় অন্য দেশের ক্রিকেটের নাম লিখিয়ে ফেললেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগের দল ক্যান্ডি রয়্যালসে সই করেছেন। আগামী 1 জুন এপ্রিলের ড্রাফটে প্রকাশ করবে শ্রীলঙ্কা ক্রিকেট। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।
কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। আসন্ন বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়ার জন্য কলম্বিয়ার 26 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। কলম্বিয়া জাতীয় দলের কোচ নেস্টর লরেঞ্জো জানিয়েছেন, এবার এই টুর্নামেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারকা ফুটবলারদের পাশাপাশি তরুণদেরও জায়গা দেওয়া হয়েছে। ঘোষিত দলের 2 তারকা ফুটবলার জেমস রড্রিগেজ এবং লুইস ডিয়াস রয়েছেন। অবশ্যই এই তারকা ফুটবলার দলের কাছে বড় সম্পদ। দলের সতীর্থরা এই 2 ফুটবলারের উপর অত্যন্ত নির্ভরশীল হবেন মনে করা হচ্ছে। আসন্ন বিশ্বকাপে গ্রুপ কে তে রয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। প্রতিপক্ষ দলগুলোর মধ্যে সবথেকে বড় নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এবারে প্রতিযোগিতায় ডার্ক হর্স। এখনো পর্যন্ত তারা বিশ্বকাপ জিততে পারেনি, তাই তাদের চেষ্টা থাকবে এবারে বিশ্বকাপে অঘটন ঘটাতে। অ্যান্ডি মিলন নামক এক অবসরপ্রাপ্ত শিক্ষক ফিফা বিশ্বকাপে ম্যাচের টিকিট কেনার জন্য নিজের বাড়িটাই বিক্রি করে দিয়েছেন। ভাবা যায়, একেই বোধহয় বলে ফুটবল প্রেম। ফরাসি ওপেনে মেয়েদের বিভাগে অনায়াসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন 4 বারের চ্যাম্পিয়ন ইগা শিওটেক। 6-1, 6-2 সেটে এমারসন জোনসকে সহজেই হারিয়েছেন তিনি। প্রথম সেটের পর আঙুলে ফোসকা পড়লেও দ্বিতীয় সেটে টেপ বেঁধে খেলা চালিয়ে যান পোল্যান্ডের এই তারকা। চলতি মরশুমে এখনো সুরকির কোর্টে ট্রফি না জিতলেও প্যারিসে পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে দুরন্তভাবে এগোচ্ছেন শিওটেক। এছাড়াও এদিন জয় পেয়েছেন মহিলাদের দ্বিতীয় বাছাই এলেনা রুবিকিনা। 6-2, 6-2 ভেরোনিকা এরজেভেজকে হারিয়েছেন তিনি। ষষ্ঠ বাছাই আমান্ডা আমিনিসোভা 6-3, 6-1 ফলে হারিয়েছেন তিয়ানতোয়া সারাকে। তিনি 4 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। গতবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেও শেষ রক্ষা হয়নি। খেতাবি লড়াইয়ে প্রথম সেট জিতেও হেরে গিয়েছেন কোকো গফের কাছে। এবার তিনি ফ্রেঞ্চ ওপেনে মহিলা সিঙ্গেলসের শীর্ষ বাছাই। রোলা গ্যারোয় লাল সুরকি কোর্টে ঝড় তুলে অভিযান শুরু করেছেন আরেনা সাবালেঙ্কা। বেলারুশের এই টেনিস তারকা প্রথম রাউন্ডে 6-4, 6-2 স্ট্রেট সেটে হারালেন স্পেনের জেসিকা বেজানাস মানেইরোকে। প্রতিপক্ষ নয়, এদিন প্যারিসের তীব্র গরমই বারবার অস্বস্তিতে ফেলেছে সাবালেঙ্কাকে। প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন চতুর্থ বাছাই কোকো গফ। মার্কিন তারকা 6-4, 6-0 ফলে উড়িয়েছেন স্বদেশীয় টেলর টাউনসেন্ডকে। ফ্রেঞ্চ ওপেনে পুরুষ সিঙ্গলসে প্রথম রাউন্ডে বিদায় নিতে হল ড্যানিল মেদভেদেভকে ষষ্ঠ বাছাই। এই রাশিয়ান 5 সেটের লড়াইয়ে 2-6, 6-1, 1-6, 6-1, 4-6 হারলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম ওয়ালটনের কাছে। চলতি মাসে আইএফএ একাধিক পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে যাচ্ছে। জাতীয় স্পোর্টস গভর্নমেন্ট অ্যাক্ট অনুযায়ী সংবিধান তৈরির সিদ্ধান্ত সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় পাশ হয়েছে। ফেডারেশন নতুন সংবিধান কার্যকর করার পর তার কপি রাজ্য ফুটবল সংস্থাকে পাঠাবে। সেই অনুযায়ী সংস্থাগুলো নিজের সংবিধান সংশোধন করবে। সব দিক বিবেচনা করে গভর্নিং বডির মিটিং এ সর্বসম্মতিক্রমে ডিসেম্বর পর্যন্ত নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। নরওয়ে চেস প্রতিযোগিতায় টানটান উত্তেজনার মধ্যে জয় ছিনিয়ে নিলেন বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ আপ্রগাদান্ত। 144 মুভের পর টাইট ব্রেকারে ভিনসেন্ট কেমারকে হারান গুকেশ। এই পারফরমেন্সে তার লড়াকু মানসিকতা স্পষ্ট হয়েছে। প্রজ্ঞার জয় আসে টাই ব্রেকারে, তিনি হারান ওয়েস্লি শোকে। মহিলাদের বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন জু ওয়েনজুনকে টাই ব্রেকারে হারান দিব্যা দেশমুখ। আমেরিকা বিশ্বকাপ ফুটবল খেলতে যাওয়ার আগে বেশ কয়েকটি দেশ তাদের ফুটবলারদের নাম ঘোষণা করেছে। ইংল্যান্ড দলের কোচ টমাস টুচেল দল ঘোষণা করেছেন। ইংল্যান্ড দলে অভিজ্ঞ ও তরুণদের বিশেষ জায়গা দেওয়া হয়েছে। অর্থাৎ তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ইংল্যান্ড এবারে বিশ্বকাপ ফুটবলে লড়াই করতে নামবে। তবে এই দলে বেশ কয়েকজন নামী খেলোয়াড় বাদের তালিকায় চলে গেছেন। এদের মধ্যে রয়েছেন ম্যানচেস্টার সিটির তরুণ ফরওয়ার্ড ফিল ফর্ডেন এবং চেলসির কোল পামার। রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকেও দলে রাখা হয়নি। কলকাতার ডায়েরি। কোটি কোটি টাকা দিয়ে দল গড়লেই চ্যাম্পিয়ন হতে হবে এমন দিব্যি কেউ কোনোদিন দেয়নি, হওয়া সম্ভব নয়। কিন্তু মোহনবাগানের কাছে দ্বিতীয় কিংবা দশম স্থানের গুরুত্ব একই। এবার আসা যাক কেন খেতাব পেল না লোবেরোর দল। বিশ্লেষণে উঠে আসছে হাফ ডজন কারণ। সেগুলো হলো সেট পিসে দুর্বলতা কাটিয়ে উঠতে না পারা, গ্রেগ স্লুয়ার্টের যোগ্য পরিবর্তন আনতে না পারা, রবসনের মতো আধা ফিট ফুটবলারকে বয়ে বাড়ানো, লিস্টন মনবির জুটি ভেঙে দেওয়া, কামিংস ও পেট্রাতসের অফ ফর্ম, 6 লিগ চলাকালীন দুম করে ফুটবলারদের দীর্ঘমেয়াদী ছুটি দেওয়া। তাই এবার দল ঢেল সাজানো উচিত। নতুন মরশুমে ফুটবলার চয়নের আগে অভিজ্ঞ ক্লাব কর্তাদের পরামর্শ নিলে আখেরে লাভই হবে। এছাড়া দলের অনুশীলন ফিরিয়ে নিয়ে আসা উচিত ক্লাবের মাঠে। সেক্ষেত্রে সমর্থকদের আবেগের সঙ্গে পরিচিত হতে পারবেন ফুটবলাররা। মোহনবাগান মাঠ যথেষ্ট ভালো, কর্তাদের চেষ্টায় হকি এখনো এখানে খেলা হয় না। তা সত্ত্বেও অনুশীলন হয় সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে। আগামী মরশুমে নতুন কোচ দায়িত্ব নেবেন মোহনবাগানের লোবেরোর স্বপ্নভঙ্গ হয়েছে ম্যানেজমেন্টে। শোনা যাচ্ছে আন্তোনিও হাবাস এবং পেড্রো বেনালি এই দায়িত্বে দৌড়ে রয়েছেন। পাশাপাশি ছেড়ে দেওয়ার সম্ভাবনা উজ্জ্বল কামিংস, পেট্রাতস এবং রবসনকে। নতুন কোচ নিয়োগ করার পর তার পরামর্শ মাফিক দল গঠন হবে। সদ্য সমাপ্ত আইএসএল এর গতি প্রকৃতি দেখলে বোঝা যাবে এবারের লিগে চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় অবশ্যই ছিল মোহনবাগান। 1984 সালে উদ্বোধনের পর থেকে অনেক ইতিহাসের সাক্ষী থেকেছে যুব ভারতী ক্রীড়াঙ্গন। একের পর এক ম্যাচ
তাবড় খেলোয়াড়দের উপস্থিতি যুব ভারতীকে দিনের পর দিন সমৃদ্ধ করেছে। আর সেই যুব ভারতীর সামনেই বছর কয়েক আগে বসানো হয়েছিল একটি মূর্তি। সেই মূর্তি নিয়ে সমাজ মাধ্যমে চর্চা কম হয়নি। পালা বদলের পর ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের তত্ত্বাবধানে ভেঙে ফেলা হয়েছে সেই বিদঘুটে মূর্তি। নিজের তৈরি সেই মূর্তি ভাঙায় কি বলছেন সেই শিল্পী? সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে বসে মূর্তি ভাঙা প্রসঙ্গে বলেন, খারাপ লেগেছে, একজন আর্টিস্টকে দিয়ে করিয়েছিলাম, আমার উপর রাগ থাকতেই পারে, তাই বলে ভেঙে ফেলা হলো। কিন্তু সেই আর্টিস্ট বা শিল্পী যিনি ওই মূর্তি তৈরি করেছিলেন, তিনি ওই মূর্তি ভাঙায় খুশি হয়েছেন। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।